অনৈতিকতার বিরোধিতাটা তাকে করতে কেউ বারণ করেনি, কিন্তু অন্য কেউ যদি বলে স্বপন সমাদ্দার কেন টিকিট পায়নি, কেন স্বর্ণকমল সাহার ছেলে বলে টিকিট পাবে, তখন সেটা কোন নীতিতে ছিল? এন্টালিতে তো স্বপন সমাদ্দারের হওয়ার কথা ছিল, যেহেতু স্বর্ণদার ছেলে তাই সন্দীপন পেয়েছে। তো সেটা কি ছিল? সেটা পরিবারবাদ ছিল না? তাহলে স্বপন সমাদ্দারকে কেন বঞ্চিত করা হলো? 2 নম্বর, আমি সন্দীপনের কথায় যদি আমি সাপোর্ট করি, আমি ওকে ভালোবাসি, যদি অনৈতিকতার কথা হয় তাহলে নেত্রীকে কেন বলেননি? চিঠিটা নেত্রীকে কেন লিখলেন না? চিঠিটা দলে কেন লিখলেন না? চিঠিটা স্পিকারকে কেন লিখলেন? আর একটা দল বদলুর সঙ্গে মিলে, সন্দীপন তো এরকম ছিল না, একটা দল বদলুর সঙ্গে মিলে কেন করতে গেল? বলতো সন্দীপনকে আমি অত্যন্ত ভালোবাসি। আরে আমি নিজেই তো 2টো সই করেছি। আমি ক্যামেরার সামনে বলছি কুণাল ঘোষ 2টো সই আছে। কারণ বাঁদিকে যেখানে নেম লেখা সেখানে আমি ক্যাপিটাল লেটারে আমার নাম লিখেছি, আর যেখানে সিগনেচার সেখানে সিগনেচার করেছি। যে কোনো সুস্থ জায়গায় তাই হয়। সিআইডি আমায় জিজ্ঞাসা করেছেন, আমি তাই বলেছি। নেম, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, সিগনেচার। তো নেমের জায়গায় আমি ব্লক লেটারে লিখেছি, ক্যাপিটাল লেটারে লিখেছি, আর তারপরে 164 বেলেঘাটা লিখেছি, এবং তারপরে আমি সই করেছি। তো কি ভুল আছে এতে? এবার তারপরেও আমি বলছি যে যদি কোথাও কোনো ভুল ওদের চোখে পড়ে থাকে, তাহলে সেটা তো আমরা আমার দলকে জানাবো। আর কত বড় ভুল, যেটা একটা হলে একটাও ভুল, বাট আমাদের 30টা দরকার, সেখানে আমরা অতজন আছি। ওনাদের চোখে মনে হয় যে আমার মনে হয়েছে এটা খারাপ, তো সেটা আমি নেত্রীকে জানাবো না? আমি চিঠিটা নেত্রীর বদলে 20 দিন বয়সী একটা এমএলএ, সে স্পিকার দেখাচ্ছে, ঢুকেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে ঢুকেছে। আমি নির্দল হয়ে আসিনি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে এসেছি। আমার দল ক্ষমতায় এলে আমি সরকার পক্ষে থাকতাম, আমার দল বিরোধী, আমি বিরোধী পক্ষে আছি। বধ সঙ্গে পড়েছে, বধ সঙ্গে পড়েছে সন্দীপন। কার বধ সঙ্গে সেটা সন্দীপন বুঝবে। সিপিএম এরকম, এটা তো রেকর্ড হয়ে যাবে। সিপিএমও এক্সপেল করে, তৃণমূলও এক্সপেল করে, বিজেপি সিএম এক্সপোজ করে দেয়। আমি তো ধন্যবাদ দিচ্ছি শুভেন্দু অধিকারীকে, নামগুলো বলে দিয়েছেন যে কারা দলের মধ্যে থেকে স্পিকারকে চিঠি দিয়েছেন। আমাদের এক্সপালশনটা শুভেন্দু অধিকারী যেভাবে এস্টাবলিশ করে দিলেন, এদের বিশ্বাস করবেন না। 20 দিনের বিধায়ক আগের দলকে, আগের নেত্রীকে নিজেদের সুবিধায়, কোনো নৈতিকতা অনৈতিকতার ব্যাপার নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আগের নৈতিকতার ভিডিও আর ছবিগুলো ছাড়লে নৈতিকতা বেরিয়ে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।